আমার ভাইরা, এই যে সামনে আসতেছে রমজানুল মোবারক মাস, আল্লাহ তাআলা রমজানুল মোবারক মাস, এই এক মাস সিয়াম সাধনা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা এক মাস রোজা কেন আমাদের উপরে ফরজ করেছেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। আমি আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা করে দিতে পারে। বান্দার দিলের মধ্যে যখন আমি আল্লাহর ভয় চলে আসবে, বান্দা আর কখনো জনগণের সম্পদ মেরে দিয়ে সুইস ব্যাংকে সম্পত্তির পাহাড় গড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান যেন তাকওয়া অর্জনের মাস হয়, রমজান যেন আত্মশুদ্ধির মাস হয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের পক্ষে যদি আমি থাকতে না পারি, মুসলমান মনে রাখতে হবে, আজকে আমরা তন্ত্রমন্ত্রের পিছনে পড়েছি, আব্রাহাম লিঙ্কন, কালমাস আর লালিনবাদের পিছনে পড়েছি, সেখানেই শান্তি তালাশ করতেছি। আল্লাহর কসম করে বলতেছি, মানুষের তৈরি তন্ত্রমন্ত্রের মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র কোরআনের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের মধ্যে যদি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে শান্তি ফিরাতে আর বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, হযরতে ফাতেমার মতো কোরআনটাকে বন্ধু বানিয়ে ফেলেন, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়েন। রমজান মাস কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কাটান। নিয়ত করেন তো 3টা খতম, অন্তত আর কিছু না হোক একটা খতম আমরা এই রমজান মাসে দেব। পারবো না ইনশাআল্লাহ? কোরআনকে যদি বন্ধু বানাতে পারি, সমাজের মধ্যে যদি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি কোরআনের বিপক্ষে যারা চলে, নাস্তিক্যবাদ যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, এই সমস্ত নেতাদের পিছনে ঘুরি আর এই সমস্ত মার্কাই সিল মারি, কাল কিয়ামতের ময়দানে কোরআন বিরোধীদের কাতারে আল্লাহ আমাকে দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন প্রেমী মুসলমানদের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলার নেতা হবেন কোরআনের সৈনিক যারা, কোরআনের খাদেম যারা, কোরআনের ধারক বাহক ওলামায়ে কিরাম যারা, তারা হবেন আগামীর আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি এই সমস্ত আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি ব্যক্তিদের হাতে চলে যায়, আমার সমাজের এক বস্তা গমও খাটের তলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে সামনে আসতেছে রমজানুল মোবারক মাস, আল্লাহ তাআলা রমজানুল মোবারক মাস, এই এক মাস সিয়াম সাধনা আমাদেরকে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, এই যে এক মাস আমাদেরকে আল্লাহ না খাইয়ে রাখবেন, শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? আওয়াজ করে বলেন, শুধু শুধু কষ্ট দেওয়ার দরকার আছে? নাই। আল্লাহ তাআলা এক মাস রোজা কেন আমাদের উপরে ফরজ করেছেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। আমি আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা করে দিতে পারে। বান্দার দিলের মধ্যে যখন আমি আল্লাহর ভয় চলে আসবে, বান্দা আর কখনো জনগণের সম্পদ মেরে দিয়ে সুইস ব্যাংকে সম্পত্তির পাহাড় গড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানেন, বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া পয়দা হয়ে যায়, দেশের মানুষ আর কোনোদিন অনিরাপত্তায় ভুগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কোনো মা বোন ইজ্জতের ভয়ে ঘর থেকে বের হবে, ইজ্জত হানি হবে, এই ভয় কোনো বোনের দিলের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যাতে করে বান্দা তার আত্মশুদ্ধি করতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, সুন্দর একটা সমাজ গঠন হয়। এজন্য আমার আল্লাহ বান্দার উপরে রমজানের রোজাকে ফরজ করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, ঈমান অর্জনের পরে মৌলিক যেই সমস্ত বিধানগুলো রয়েছে, তার মধ্যে একটা হলো রমজানের রোজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা সম্পর্কে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা
মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা শুনে রাখো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। এক মাস ব্যাপী তোমাদের উপরে রোজা কেন আমি আল্লাহ ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, রোজার বিধান নিয়ে যদি আমি আলোচনা করি, আলাদাভাবে আমাকে আরো 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে। আমি শুধু শেষ অংশের আলোচনা আপনাদের খেদমতে করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 1 মাস ব্যাপী রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন, উদ্দেশ্য হলো বান্দা যাতে করে তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। মুসলমান বন্ধুগণ, 1 মাস ব্যাপী আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করলেন। 1 মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত রাখলেন। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো বান্দা এই 1 মাসের মধ্যে সিয়াম সাধনা পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে তাকওয়ার বিশেষ একটা গুরুত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে তাকওয়ার পরিচয় সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেই আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বুঝবেন তাকওয়া কাকে বলে। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়। এমন ভয় বান্দা দিলের মধ্যে পয়দা করবে, এমন ভয় দিলের মধ্যে জায়গা দিবে, যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা কখনো পৃথিবীর কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যেই অপরাধী করতে যাবে, দিলের মধ্যে তাকওয়া বান্দাকে স্মরণ করিয়ে দিবে, তুমি যে ওজনে কম দাও, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ কিন্তু দেখে। এটার নাম হলো তাকওয়া। রাতের বেলা ঘরের জানালা দরজা বন্ধ করে ইচ্ছা করলেই গোপনে অন্ধকারের মধ্যে গুনাহ করার সুযোগ আছে। কিন্তু যুবক যখন গুনাহ করতে যাবে, যুবকের দিলের মধ্যে থাকা তাকওয়া তাকে স্মরণ করিয়ে দেবে, পৃথিবীর কেউ না দেখুক, তোমার রব কিন্তু তোমাকে দেখে। এটার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই যে আজকে সমাজের মধ্যে কত ধরনের অপরাধ, অপরাধকে দূর করার জন্য নানান প্রকার প্রশাসন আমরা তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? একটা সময় গিয়ে দেখা যায় অপরাধ দমন করার জন্য যেই প্রশাসনকে ব্যবহার করা হয়, ওই প্রশাসনই অপরাধের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী যে সমাজ ব্যবস্থাপনা কায়েম করেছিলেন, ওই সমাজের মানুষের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়, তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? সমাজটাকে কুরআন দ্বারা সাজিয়েছিলেন, যার কারণে রাত্রে বেলা প্রশাসন দ্বারা সমাজটাকে, দেশটাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হতো না। প্রত্যেকটা মানুষ তার দেশের জন্য একজন নিরাপত্তার প্রহরী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আমি আপনি যদি আল্লাহর ভয় তাকওয়াকে দিলের মধ্যে জায়গা করে দিতে পারি, সমাজ থেকে অপরাধগুলো এমনি এমনি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই জন্য আমাকে সর্বপ্রথম এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, সামনে রমজানুল মুবারক মাস, এই মাসে আমি আমার নিজেকে 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে, রোজা করার মাধ্যমে তাকওয়া অর্জন করব। এমন তাকওয়া, আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা করে দেব, যেই ভয় আমার দিলের মধ্যে থাকার কারণে সমাজের কোনো অপরাধ আমাকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে সব ধরনের অপরাধ থাকবে, সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছু থাকবে, কিন্তু কোনো অপরাধ আমাকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো তাকওয়া। সমাজের মধ্যে সকল ধরনের অপরাধ থাকবে,
কিন্তু কোনো অপরাধ আমাকে স্পর্শ করতে পারবে না। এটার নাম হলো তাকওয়া। মুসলমান ভাইরানি আমার, একটা মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমার নামাজ যদি হয় মানুষ দেখানোর জন্য, নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভয় উদ্দেশ্য না হয়, বলুন তো দেখি ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আমার হজ যদি হয় মানুষ দেখানোর জন্য, মানুষ আমাকে হাজি বলবে, আমার নামের শুরুতে আল-হাজ শব্দ লেখা হবে, এই উদ্দেশ্যে যদি আমার হজ হয়, বলেন তো দেখি ওই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। মুসলমান বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে উবাই ইবনুল কাআবের কাছে চলে আসলেন। উবাই ইবনুল কাআবকে ডেকে বলতেছেন, ও ভাই উবাই, আমি শুনেছি তাকওয়া নাকি এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই উবাই, আসলে তাকওয়া কি? তাকওয়ার সঠিক পরিচয় আমি আপনার কাছে জানতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ সহকারে বোঝার জন্য চেষ্টা করবেন। তাকওয়ার পরিচয়টা আমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে যায়, আমার সামান্য ইবাদত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নের জবাবটা যদি আপনি দেন, তাকওয়া সম্পর্কে বর্ণনা দিতে আমার সহজ হবে। হযরতে ওমর বলেন, ভাই উবাই, বলুন কি প্রশ্নের জবাব দিতে হবে? হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, আপনি কি এমন কোন রাস্তা অতিক্রম করেছেন, যেই রাস্তাটা অতি সরু চিকন একটা রাস্তা, যেই রাস্তার উপরে ভালোভাবে হাঁটা যায় না, হাঁটতে গেলে এদিক ওদিকে পড়ে যেতে হয়, এমন কোন রাস্তা আপনি অতিক্রম করেছেন নাকি? শুধু যে রাস্তাটা চিকন তাই নয়, রাস্তার দুধার দিয়ে আছে কাটা যুক্ত লতা পাতা, এমন কোন রাস্তা আপনি অতিক্রম করেছেন নাকি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন রাস্তা তো আমি বহুবার অতিক্রম করেছি। হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি যখন এই রাস্তা অতিক্রম করেন, কিভাবে রাস্তা আপনি অতিক্রম করেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন এই রাস্তা অতিক্রম করলাম, অতি সাবধানে আমি রাস্তা অতিক্রম করেছি, যাতে করে এই সরু রাস্তা থেকে ছিটকে আমি পড়ে না যাই, এবং দুধার দিয়ে যে কাঁটাযুক্ত লতা পাতা, এগুলো আমার শরীরের মধ্যে লেগে আমার শরীর ক্ষত বিক্ষত না হয়ে যায়। এজন্য আমি আমার শরীরটাকে গুটিয়ে নিয়েছি, আমার পোশাককে আঁটোসাঁটো করে ধরেছি। মুসলমান বন্ধুগণ, হযরতে উবাই ইবনুল কাআব বলতে লাগলেন, ও ভাই ওমর, তাহলে শুনেন, এটাই হলো তাকওয়ার সবথেকে বাস্তব উদাহরণ। আপনি যেই সমাজের মধ্যে থাকেন, ওই সমাজে খুন খারাপি, ওই সমাজের মধ্যে চুরি বাটপারি নাই, এটা তো আপনি বলতে পারবেন না। কিন্তু আপনি যখন ওই সমাজের মধ্যে এমন ভাবে চলবেন, 22 মাস যেমন ভাবে কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা তার শরীরের মধ্যে লাগে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমরকে বলতেছেন, ভাই, সমাজের মধ্যে চুরি বাটপারি, অন্যায় অবিচার, জিনা ব্যভিচার সবকিছু থাকবে, কিন্তু আপনি আপনার চরিত্রের মধ্যে এই গুনাহের কালিমা লেপন হতে দেবেন না, আপনার চরিত্রের মধ্যে এগুলোকে প্রবেশ করতে দেবেন না। সমাজের সমস্ত অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখবেন,
যেমন ভাবে ওই সরু চিকন রাস্তার উপরে চলেছেন অতি সাবধানে, সেভাবে সমাজের মধ্যে অতি সাবধানে আপনি চলবেন। এইভাবে যদি আপনি সমাজের মধ্যে চলতে পারেন, বুঝতে পারবেন আপনি একজন তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি, মুত্তাকি হতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আমি আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই যে 1 মাস ব্যাপী রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করলেন, বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক মাস। কথা বলেন ঠিক কিনা? এই সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা আমাদের উপরে ফরজ করেছেন। কেন? যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই 1 মাস ব্যাপী রোজা আদায় করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ সবকিছু সাফ করে আমরা একজন প্রকৃতপক্ষে মুত্তাকি ঈমানদার হিসাবে নিজেকে তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার নিজেকে তৈরি করতে পারি, নিজেকে পরিশুদ্ধ করতে পারি, সমাজের মধ্যে আর কোনো কলহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আর অন্যায় থাকবে না, সমাজের মধ্যে আর অবিচার থাকবে না। আমার সমাজটা হয়ে যাবে হযরতে ওমরের সমাজ। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দ্বারা এমন তাকওয়া সম্পূর্ণ সমাজ গঠন করেছিলেন, যেই সমাজের একজন রাখাল সেও ছিল বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দ্বারা এমন একটা সমাজ তিনি গঠন করেছেন, যেই সমাজের মধ্যে কোনো মারামারি হানাহানি ছিল না। হযরতে ওমরের জামানায় একজন বোন একাকী 3000 কিলোমিটার রাস্তা চলেছে, কিন্তু মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও তাকে স্পর্শ করার সাহস করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সমাজটা গঠন করা হয়েছিল কোরআন দ্বারা, যার কারণে এই সমাজের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়, যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষ ছিল আল্লাহওয়ালা, মুত্তাকি, তাকওয়াওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তার সমাজের অবস্থা দেখার জন্য রাত্রে বেলায় তিনি ছদ্মবেশে বাড়িয়ে পড়লেন। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে ওমর এমন শাসক ছিলেন, শুধু শাসন ক্ষমতা পেয়ে গদিতে বসেই দেশের সম্পদ লুটপাট করবে এই অভ্যাস তার ছিল না। মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক রাষ্ট্রপ্রধান, এমন অনেক ক্ষমতাবান দল আমরা দেখেছি, ক্ষমতা পেলেই জনগণের টাকা লুটপাট, জনগণের সম্পদ লুটপাট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক ছিলেন, যেমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, আবার একজন রাষ্ট্রের সেবক হিসাবে রাষ্ট্রের মানুষের দেখাশোনা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করতেন। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর একদিন রাষ্ট্রের মধ্যে, তার শাসিত এলাকার মধ্যে বেরিয়ে পড়লেন সমাজের অবস্থান নিজ চোখে দেখার জন্য। মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর যখন তার শাসিত এলাকা ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করেই একজন রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ওমর দেখতে পেলেন রাখাল মরুভূমির মধ্যে ছাগল চড়াচ্ছে। রাখালকে হযরতে ওমর বললেন, ভাই রাখাল, আমি বড় তৃষ্ণার্ত, আমি মুসাফির, রাস্তা চলতে চলতে আমার বড় তৃষ্ণা পেয়েছে, তুমি কি তোমার এই ছাগল পাল থেকে একটা ছাগল থেকে 1 গ্লাস দুধ দহন করে আমাকে পান করাবে? মুসলমান বন্ধুগণ, রাখালের ঈমান কেমন ছিল, আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন ছিল, রাখাল সঙ্গে সঙ্গে বলে ফেললো, আমি তো শুধুমাত্র এই পশুগুলোর রাখাল, আমার মুনিব তো শুধুমাত্র এই পশুগুলোকে চড়ানোর জন্যই দিয়েছেন। এই পশুর বুক থেকে, এই পশুর স্তন থেকে
এক ফোঁটা দুধ বের করার অধিকার আমাকে দেয় নাই, আমি কেমন করে দুধ দহন করে তোমাকে দুধ পান করাই? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর চিন্তা করলেন, আমার সমাজের মানুষ দিলের মধ্যে আল্লাহর ভয়কে কতটুকু জায়গা দিয়েছে এটা আমি পরীক্ষা করতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ঈমানের পরীক্ষা নিতে শুরু করলেন। রাখালকে বললেন, ভাই রাখাল, এই যে তোমার ছাগল পাল, ছাগল পালের মধ্য থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, অধিক মুনাফা অধিক মূল্য তোমাকে দেব। তুমি তোমার মনিবকে গিয়ে বলবে জঙ্গলে বাঘ তাকে খেয়ে ফেলেছে, তোমার মনিব তোমাকে কিছুই বলবে না। একটা ছাগল যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা আমি দেব। সঙ্গে সঙ্গে রাখাল বলল, হয়তো আমার মনিব দেখবে না, হয়তো আমার মালিক দেখবে না, কিন্তু পরকালে আমার মালিক যিনি আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, তিনি তো সব সম্পর্কে খবর রাখেন, কোনো কিছু সম্পর্কেই বিখবর থাকেন না। আমার সেই মালিক তো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, ওই মালিকের চক্ষু ফাঁকি আমি কিভাবে দেব? ওই মালিকের কাছে তো কাল কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন সমাজ তিনি গঠন করেছেন, আর এত সুন্দর সমাজ গঠন করা সম্ভব হয়েছে কোরআন দ্বারা সমাজকে পরিচালনা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানারই ঘটনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বিবাহ দেবেন, কন্যা খুঁজতে লাগলেন। মুসলমান বন্ধুগণ, অর্ধ জাহানের খলিফা তার ছেলের সঙ্গে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সন্তানকে বিবাহ দেওয়ার জন্যই তো ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এমন একজন কন্যাকে আমি আমার পুত্রবধূ করে ঘরে আনবো, যে উচ্চ কোনো বংশীয় হবে এমনটা না, কোনো রাজা বাদশার কন্যা হবে এমনটা না, বরং ওই নারীর মধ্যে সব থেকে দামি সম্পদ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রের মধ্যে বেরিয়ে বললেন, ঘুরতে ঘুরতে গহীন রজনীতে মুসলমান বন্ধুগণ এই ঘরের মধ্য থেকে ফিস ফিস আওয়াজ তিনটি শুনতে পেলেন। হযরতে ওমর বড় কৌতূহলী হলেন, চিন্তা করলেন এত রাত্রে ঘরের মধ্যে আবার কে কথা বলে। হযরতে ওমর কানটা লাগাইয়া দিলেন, দেখলেন একজন মেয়ে তার মায়ের সঙ্গে কথা বলে। মা বলতেছে, বাবারে, এই যে সামান্য দুধ আমরা দহন করেছি, এই দুধ বিক্রি করে তো আমরা একদিনও চলতে পারবো না, রাতের অন্ধকারে তো আমাদেরকে কেউ দেখে না, যদি দুধের মধ্যে একটু পানি মিক্সার করে দেই দুধটা বেশি হবে, বেশি দামে বিক্রি করা যাবে, আমাদের লাভ বেশি হবে। মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান লাগিয়ে কথাগুলো শুনতেছেন। মেয়ে বলতেছেন, মা, এমন একজন রাজার দরবারে, এমন একজন রাজার শাসিত এলাকায় আমরা বসবাস করি, যার নাম হলো ওমর। কোরআন দ্বারা যে রাষ্ট্র পরিচালনা করে, সে যদি আমাদের এই অপরাধের কথা জানতে পারে, আমাদেরকে তো জ্যান্ত রাখবে না, জীবিতই মেরে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান ফেলে ফেলে শুনতে লাগলেন। এবার মা বলতেছে, মেয়েরে, হযরতে ওমর কেমন করে আসবে? ওমর কোত্থেকে আসবে এত রাত্রে? ওমর কিভাবে দেখবে? ওমর দেখতে পাবে না, ওমরের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে না। মুসলমান বন্ধুগণ, এই কথা যখন মা বলে, মেয়ে এবার বলতেছে, মা, হয়তো ওমর দেখবে না, কিন্তু ওমরের রব, তোমার আমার রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো সব সময়, সকল ক্ষেত্রে সব সময় আমাদেরকে দেখেন। আমরা যদি এই রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাইয়া দেই,
হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতেও পারবে না, কিন্তু আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তো আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখেন। ওই আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে ধরা পড়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আমার পুত্রবধূ হিসাবে যেই কন্যা সন্তানকে খুঁজতেছিলাম, যেই মেয়েকে খুঁজতেছিলাম, উপযুক্ত মেয়ে তো আমি পেয়ে গেছি। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর চলে গেলেন। পরের দিন রাজ দরবারে ওই মেয়েকে তলব করা হলো, আর বলা হলো, আমি তোমার মধ্যে এমন জিনিস দেখতে পেয়েছি, এমন দামি সম্পদ দেখতে পেয়েছি, যেই সম্পদটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ। তোমার মধ্যে রয়েছে আল্লাহর ভয়, তাকওয়া। এজন্য আমি তোমাকে আমার ঘরের পুত্রবধূ হিসাবে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন একজন গোয়ালিনীর মেয়ে। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে ছিল আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় তাকওয়াকে তারা এত মূল্যায়ন করেছেন, আল্লাহকে তারা এমন ভয় করেছে। কিন্তু আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা নির্দ্বিধায় মানুষকে কষ্ট দেই, মানুষের সম্পদ লুণ্ঠন করি, ওজনে কম দেই, মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে মানুষকে হত্যা করতেছি, রক্ত ঝরাচ্ছি, কারণ দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদেরকে আজকে এই ময়দান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমরা আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কোনোদিন মানুষকে আর ঠকাবো না, ওজনে কম দেব না, নামাজ এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মনে রাখবেন, ঈমান অর্জনের পরে সর্বপ্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছে, আজকের থেকেই ওয়াদা করবেন যে আজকে ফজর থেকে আমরা নামাজ ধরবো, আর এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব। পারবো না ইনশাআল্লাহ? এই রমজানে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, তাকওয়া অর্জন করে একজন মুত্তাকি, আল্লাহ ভীরু, ইমানদার মুমিনের খাতায় নাম লেখাতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদেরকে কল্যাণ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জনপদের মানুষেরা যদি তাকওয়া অর্জন করত, আমি আল্লাহকে ভয় করে চলতো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সব কোটি রহমতের দরজা খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে সমাজের মধ্যে শান্তি নাই, আমার ঘরের মধ্যে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। শান্তি না থাকার একমাত্র কারণ আমরা আল্লাহকে ভয় করে চলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে চলার পথ আমরা অবলম্বন করি না। আজকে মানুষ দিন থেকে বড় দূরে সরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। একটা সময় আমরা দেখতাম প্রত্যেকটা ঘরে থেকে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা রাস্তায় হাঁটতে বের হলে আমার মা বোনেরা সকালে উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আর শোনা যায় না, জি সিনেমা আর স্টার জলসার আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই যে রমজানুল মুবারক মাস, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্য থেকে রমজানকে সব থেকে বেশি দামি বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই যে রমজানকে আল্লাহ ফজিলতপূর্ণ করলেন, বরকতপূর্ণ করলেন,
রমজান কতটা দামি। নবীজি বলেন, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, অথচ বছরের বাকি 11 মাসে বান্দা যদি 24 ঘন্টা নফল ইবাদতের মধ্যে থাকে, 11 মাসের ইবাদতকে এক জায়গায় করলেও একটা ফরজের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। অথচ নবীজি বলেন, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা নফলটাকে ফরজের সমতুল্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ফরজটাকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, এই যে রমজানকে আল্লাহ তাআলা দামি বানালেন, কোরআন নাজিল হয়েছে যার কারণে রমজান দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেই মাসে কোরআনকে নাজিল করলেন, ওই মাসটাকে দামি বানালেন। আল্লাহ তাআলা যেই ফেরেশতার মাধ্যমে কোরআনকে নাজিল করলেন, সমস্ত ফেরেশতার মধ্য থেকে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে দামি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেই রাতে কোরআন নাজিল করেছেন, ওই রাতটাকে 1000 মাসের চাইতেও বেশি উত্তম বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা যেই মানুষের উপরে কোরআন নাজিল করেছেন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, যেখানেই কোরআন, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে দামি বানিয়ে দিয়েছেন। যার সঙ্গে কোরআন লেগে গেছে, আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের কেউ দামি বানাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো, খুব ভালো করে বুঝবেন। আপনারা সকলেই জানেন, এই কোরআন আল্লাহ যেই যুগে নাজিল করেছেন, যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই যুগের মানুষগুলো এতটাই বড় বড় অসভ্য জাতি ছিল, যেই যুগের মানুষের নাম উচ্চারণ করতে মানুষেরা ইতস্তত বোধ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার শুধুমাত্র পরিচয় ছিল আবু বকর ইবনে কুহাফা, কুহাফার সন্তান আবু বকর। কয়জন মানুষ তাকে আরবের মধ্যে চিনত, কিন্তু যখন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, এতটুকুই যার পরিচয়। মানুষ যাকে মরুভূমির ডাকাত বলে জানতো, মরুভূমির রাখাল বলে জানতো, যার কাজ ছিল, যার শুধুমাত্র যোগ্যতা ছিল মরুভূমির মধ্যে ছাগল চড়ানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা হযরতে ওমরকে অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই যে কোরআন আমরা একটা কাঠের বস্তুর উপরে রেখে পড়ি, যাকে বলা হয় রেহাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমাদের ঘরের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে। বলেন তো দেখি, কখনো লাথি লাগলে কি আমরা চুমা দেই? বুকের মধ্যে জড়িয়ে ধরি না। কিন্তু মাত্র এক টুকরা কাঠের তৈরি রেহাল, এই রেহালের মধ্যে যদি কখনো আমাদের আঘাত লেগে যায়, পা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা রেহালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? এই যে জুজদান, কোরআনটাকে পেঁচিয়ে রাখি। আলমারির মধ্যে অনেক দামি দামি কাপড়, কখনো যদি পায়ের মধ্যে লেগে যায়,
বুকের মধ্যে জড়িয়ে ধরি না, মুখের সামনে নিয়ে চুমা দেই না, কিন্তু মাত্র 4 গিরা কাপড় দিয়ে তৈরি এই যে জুজদান যদি কখনো পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনটাকে আল্লাহ তাআলা এই রেহালের সঙ্গে লাগার কারণে এক টুকরা কাঠকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ফার্নিচারের ঊর্ধ্বে দাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও দামি বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক মাস। আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আজকে থেকেই প্রতিজ্ঞা গ্রহণ করব, রমজান মাসে কোরআন আমি ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি করে রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। যারা করতে পারি না, আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পক্ষে যদি আমি থাকতে না পারি, মুসলমান মনে রাখতে হবে, আজকে আমরা তন্ত্রমন্ত্রের পিছনে পড়েছি, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনবাদের পিছনে পড়েছি, সেখানেই শান্তি তালাশ করতেছি। আল্লাহর কসম করে বলতেছি, মানুষের তৈরি তন্ত্রমন্ত্রের মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র কোরআনের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের মধ্যে যদি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে শান্তি ফিরাতে আর বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, হযরতে ফাতেমার মতো কোরআনটাকে বন্ধু বানিয়ে ফেলেন, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়েন। রমজান মাস কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কাটান। নিয়ত করেন যে অন্তত 10টা খতম এই রমজানের মধ্যে দেব, তো 3টা খতম, অন্তত আর কিছু না হোক 1টা খতম আমরা এই রমজান মাসে দেব। পারবো না ইনশাআল্লাহ? রমজান যেন তাকওয়া অর্জনের মাস হয়, রমজান যেন আত্মশুদ্ধির মাস হয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনকে যদি বন্ধু বানাতে পারি, সমাজের মধ্যে যদি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি কোরআনের বিপক্ষে যারা চলে, নাস্তিক্যবাদ যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, এই সমস্ত নেতাদের পিছনে ঘুরি আর এই সমস্ত মার্কাই সিল মারি, কাল কিয়ামতের ময়দানে কোরআন বিরোধীদের কাতারে আল্লাহ আমাকে দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন প্রেমী মুসলমানদের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলার নেতা হবেন কোরআনের সৈনিক যারা, কোরআনের খাদেম যারা, কোরআনের ধারক বাহক ওলামায়ে কিরাম যারা, তারা হবেন আগামীর আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি এই সমস্ত আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি ব্যক্তিদের হাতে চলে যায়, আমার সমাজের এক বস্তা গমও খাটের তলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না। এত টাকা বিদেশে পাচার হয়েছে বিগত সময়গুলোতে, যে টাকা দিয়ে 1টা 2টা না, এই পদ্মা সেতুর মতো 10টা সেতু 20টা সেতু তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। ওই সমস্ত নেতার পিছনে ঘুরলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই হব ইসলামের সৈনিক। বলেন ইনশাআল্লাহ। আমরা সর্বদা ইসলামের পক্ষে থাকব। ইসলামী হুকুমতের কথা যারা বলে তাদের সঙ্গে থাকব। আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হোক, বাংলার সংসদ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হোক। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, দুনিয়াতে থাকতে পারবো না। সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার সম্পদ
যা আমি অর্জন করেছি এগুলো কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? 3 টুকরা 5 টুকরা কাপড় এটাই হবে আমার সর্বশেষ সম্বল। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বলেন? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? কোন সাথী সঙ্গী থাকবে? কথা বলেন, থাকবে? যদি কোরআনকে বন্ধু বানাতে পারি, কবরের মধ্যে কোরআন হবে আমার সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বন্ধু বানাতে পারি, কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে জান্নাত দেবে না যতক্ষণ আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবি ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ।